হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আজকে আমি আর বানপুরে নেই, আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামের বাড়ি, আমার শ্বশুর বাড়ি। কালকেই এলাম। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের ফুলুরি অথবা তালের বড়া কিভাবে বানাতে হয়। আজকে বানাবে মা, মানে আমার শাশুড়ি মা। তো দেখো বাবা এখানে তালটা কিভাবে, মানে তালের আঠি থেকে শাঁসটা কিভাবে বের করছে সেটা তোমাদেরকে দেখাবো, পুরো প্রসেসটা দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো দেখো প্রথমে এখানে তালের খোসাগুলো ফেলে দিয়েছে, তারপর এখানে আঠিগুলো আলাদা করে নিয়েছে, এরপর অল্প জল দিয়ে এগুলো নরম করে নিয়েছে। তারপর একটা থালার উপর একটা ঝাঁঝরা রেখেছে, আর এইভাবে ব্যাস হাতের সাহায্যে ঘষে ঘষে দিলেই তালের শাঁসটা থালাতে চলে আসবে। বাবা তাকাও। তো তালের আটি থেকে তালের পাল্প কিভাবে বের করতে হয়, আশা করছি পুরো প্রসেসটা তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। তোমরাও এরকম সেম প্রসেসেই করবে। আর এখানে দেখো কিছুটা তালের পাল্প বের করা হয়েছে, দেখতে দেখো কি ইয়াম্মি লাগছে, দেখে মনে হচ্ছে পুরো ম্যাঙ্গো পাল্প। আরও কিছুটা লাগবে। সোনা টাকা হাই কর। এখানে তাল বড়ার জন্য চাল বাটা হচ্ছে। রাত্রেবেলা চাল ভেজানো ছিল, সেগুলো এখন বাটছে বেটু আর মা দুজনে মিলে। এখানে দেখো তাল বড়া বানানোর জন্য মায়ের চাল বাটা হয়ে গেল। এখানে দেখো মা 2 কাপের মতো তালের পাল্প নিয়েছে আর 1 কাপ গুড় দিয়েছে। গুড়ের পরিবর্তে চিনিও দেওয়া যায়। আর দিয়েছে পরিমাণ মতো লবণ। ব্যাস সব কিছু একসাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে। একটু ঘন করে নিতে হবে, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটা ফুটিয়ে নিতে হবে। তো মায়ের ফোটানো হয়ে গেছে। এরপর দেখো এখানে যে চাল বাটাটা রাখা ছিল সেটার সাথে মাখতে হবে। তোমাদের হাতের সামনে যদি চালের শুকনো গুঁড়ো থাকে, শুকনো যে গুঁড়িটা সেটা থাকে, সেটা দিয়ে বানালেও হবে। তো তালের পাল্পটা মা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, তারপরেই কিন্তু চাল বাটা অথবা চালের গুঁড়ির সাথে মাখতে হবে। আজকে আমি পুরোটাই চাল বাটা দিয়ে দেখাচ্ছি। আর আরেকটা তালের ফুলুরি হয় ময়দা সুজি এসব দিয়ে, তো সেই প্রসেসটাও একদিন দেখাবো, ওরকমভাবে বানিয়ে দেখাবো। আর আমাদের বাড়িতে, আমাদের গ্রামে এরকমই বানানো হয় চাল বাটা বা চালের গুঁড়ি দিয়ে। এটাও খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো মা কিভাবে করছে, পুরো প্রসেসটা ভালোভাবে দেখে নাও। মা কিন্তু তালের ফুলুরি ভীষণই ভালো বানায়, খেতে দুর্দান্ত হয়। তো দেখো তালের পাল্পের সাথে সমস্ত চাল বাটাটাই মেশানো হয়ে গেছে। এরপর মা এখানে দিয়ে দিল কালো জিরে এবং মৌরি। এটা ফ্লেভারের জন্য, তালের ফুলুরিতে সুন্দর একটা ফ্লেভার আসবে, মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগে, দারুণ একটা স্মেল বেরোয়। তো মৌরি আর কালো জিরেটাও মা খুব ভালোভাবে মিশিয়ে দিল ব্যাটারের সাথে। ব্যাস এরপর এগুলো ভেজে নেওয়ার পালা। মা এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিল আগের থেকে। এরপর ওই ব্যাটারটার থেকে একটা একটা করে নিয়ে পরে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এগুলো ডুবো তেলে ভাজতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না আর ভালোভাবে ভাজাও হবে না। ব্যাস একবার দেওয়া হয়ে গেল। এরপর 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, তারপর উল্টে দিতে হবে। আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওর লাস্টের যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিও ক্লিপগুলো কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের পুরো প্রসেসটা আমি দেখাতে পেরেছি। দেখো দেখতে কি ইয়াম্মি লাগছে।
আশা করছি মায়ের বানানো তালের ফুলুরি বা তালের বড়া তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে লাইক করো। বাই।